বসিরহাট মহকুমা আদালতে সিবিআই আধিকারিকরা ব্যাগ ভর্তি অস্ত্র সহ বেশ কিছু নথি আদালতে পেশ। শাহজাহানের সঙ্গে অস্ত্র কারবারের যোগ দাবি সিবিআই এর। তদন্ত কি যেতে পারে এনআইএর হাতে, এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, বসিরহাট মহকুমা আদালতে সিবিআই আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। ব্যাগ ভর্তি অস্ত্র সহ বেশ কিছু নথি আদালতে পেশ করেছেন তারা। শাহজাহানের সঙ্গে অস্ত্র কারবারের যোগ এমনটাই দাবি করেছেন সিবিআই আধিকারিকরা। তদন্ত কি যেতে পারে এনআইএর হাতে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আপনাদের জানিয়ে রাখবো যে সন্দেশখালীতে যে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে, এবার সিবিআই আধিকারিকরা তারা কিন্তু বসিরহাট মহকুমা আদালতে পৌঁছে যান। ব্যাগ ভর্তি অস্ত্র নিয়ে তারা পৌঁছে যান। এ বিষয়ে আরো বিস্তারিত জানবার প্রতিনিধি সন্দীপ চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্দীপ, এই প্রশ্নটা কিন্তু উঠছে যে এনআইএর হাতে কি এই তদন্ত ভার যেতে পারে? দেখো, একেবারে ঠিক। তুমি জানো, চলতি মাসের 26শে এপ্রিলে যখন সরবেরিয়ার মল্লিক পাড়ায়, যেখানে সিবিআই আধিকারিকরা সকাল সকাল সিআরপিএফ এর জওয়ান নিয়ে যখন ওই মল্লিক পাড়ায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ অর্থাৎ টোটো চালক যে আবু তালেব মোল্লার বাড়িতে যায়, এবং সেখানেই কিছু তদন্তকারীরা দেখতে পায় বেশ কিছু কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, এবং সেই অস্ত্রের পাশাপাশি তার কিছু একাধিক যে আই কার্ড অর্থাৎ পরিচয়পত্র উদ্ধার হয়েছে, এবং সেই অস্ত্রগুলো বিদেশি অস্ত্র। এই বিদেশি অস্ত্র রাখার যে একদিকে বিদেশি অস্ত্র, অন্যদিকে যে শাহজাহানের যে একাধিক যে আই কার্ড অর্থাৎ পরিচয়পত্র রাখা ছিল, সেখান থেকেই তদন্তকারীরা মনে করছে এই ব্যাগ ভর্তি অস্ত্র আজকে যখন বসিরহাট মহকুমা আদালতে নিয়ে আসে, তার উপযুক্ত নথিপত্র নিয়ে আদালতে তার আইনজীবীরা হাজির হয়ে গেছে। এই তদন্ত অর্থাৎ বিদেশি অস্ত্র রাখার অভিযোগে কিন্তু ইতিমধ্যে কিন্তু এই তদন্তভার কিন্তু এনআইএর হাতে যেতে পারে সম্ভাব্য এখনো মনে হচ্ছে। এখনো পর্যন্ত তদন্তকারীরা কিন্তু বিশেষ করে সিবিআই একদিকে, অন্যদিকে তা আধিকারিকরা পাশাপাশি যে সিবিআই যে আইনজীবী রয়েছে তারা কিন্তু বসিরহাট মহকুমা আদালতের কাছে তারা পেশ করেছে যে কি কি উদ্ধার হয়েছিল, অর্থাৎ শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে যেসব জিনিসপত্র উদ্ধার হয়েছিল, সেই বিদেশি আগ্নেয়াস্ত্র সহ একাধিক যেসব নথিপত্র, সেগুলো আদালতে তারা স্বরূপ প্রমাণ করে পেশ করতে চাইছে। এবং এই আদালতে যেহেতু বিদেশি অর্থাৎ আন্তর্জাতিক অস্ত্র কারবারের সঙ্গে শেখ শাহজাহান যুক্ত, এইটা কিন্তু তারা মনে করছেন, অর্থাৎ তদন্তকারীরা মনে করছেন। তাই এই তদন্তভার অন্তত এনআইএ দিয়ে করানো উচিত, এমনটাই কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা মনে করছেন। এখনো শুনানি পর্ব চলছে, এরপরে জানা যাবে এই তদন্তভার কাদের হাতে যাচ্ছে। এবং এই যে বিদেশি অস্ত্র যে পাওয়া গেছে আবু তালেব মোল্লার বাড়ির থেকে, সেই কাছে পরিচয়পত্র পাওয়া গেছে শেখ শাহজাহানের একাধিক পরিচয়পত্র, তারপরে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার হয়েছে। তুমি জানো এই ঘটনায় এনএসজি কে নামানো হয়েছিল তড়িঘড়ি। সব মিলে গোটা প্রক্রিয়াটাকে এই তদন্তভার যে এনআইএ নিতে চলেছে, এমনটা কিন্তু সূত্রের খবর। কিন্তু এখনো পর্যন্ত শুনানি পর্ব চলছে, এবং যে পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে তার নথিপত্র নিয়ে সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবং তাদের আইনজীবী নিয়ে আজকে বসিরহাট মহকুমা আদালতের বিচারকের কাছে তারা পেশ করেছে। শুনানি পর্ব চলছে। জয়িতা, ধন্যবাদ জানাবো সঞ্জিত। প্রতিনিধি সন্দীপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।